হে বিল্লাল কবে রে বাবা এ দেখ তো ছাওয়াল আছে কি হয়ে এসেছে দেখ শালার ছাওয়াল বাল কত বড় খারাপ মুরব্বী দিলে পারে সম্মান করতে পারে না হ্যাঁ সিগারেট হাতে ধরে রাখছে সিগারেট ধরা খায় না আরে চাচা তুমি সম্মান কোনতে পাবা তোমার ঘরে 26-27 বছরের একটা দামড়া পুলা আছে সেই হলো সিগারেটের গুদি ফু দিতে পারলো না তুমি সম্মান কোনতে পাবা সম্মান কোনতে পাবা আরে চাচা আমার দেখো এই যে ওর দেখো এই সবার বাপ চাচারা সবসময় রাস্তা দিয়ে বুক খুলে বেড়ায় বুঝো নাই আর আমার বাপের কথা কি করবো আমি বিড়ি খাই বলে গর্ব করে বুঝো নাই তুমি আরে চাচা আমার 14 বছরের ছোট ভাই মাসুম সেও সিগারেট খায় বাড়িতে এখন তো ভাত না খালি সিগারেট খেয়ে সারাদিন থাকতে পারে আর তোমার 27-28 বছরের দামড়া ছাওয়াল এখন একটা সিগারেটের গুদি ফু দিতে পারলো না শালার ওটা তো ঠিকই কয়েছে রে আমার 26-27 বছরের ছাওয়াল বিড়ি খায় না এটার জন্য আমার মান সম্মান চলে আছে ওর একদিন কি আমার একদিন তারা শালার ছাওয়ালের জ্বালায় রোডে ঘাটে চলতে পারি নিয়ে ছাওয়ালের একদিন কি আমার একদিন তারা অনেক দাঁড়া কথা আছে তোর সাথে দাঁড়া বেরো আমার বাড়ি থেকে বেরো সালামের দরকার নেই বেড়া কেন বাবা তুই আমার বাড়ি থেকে বেরো তোর জন্য আমি রাস্তাঘাটে চলতে পারি তোর মতো কুলাঙ্গায় চালাবার দরকার নাই ঠিক আছে বেরো যা আয় বোমা ও ফিরে আসে সম্বলটুকু দিয়ে দাও এই নাও তোমার ফিরে আসার শেষ সম্বল তুমি যদি এটা খেতে পারো তাহলে বাড়িতে আসবে নাহলে তোমার এই বাড়িতে কোনো জায়গা নেই যাও আমি আজকে বিড়ি খাইনি বললে আমার বাবা আমার বাড়ি থেকে বাইক করে দিল বিল্লাল স্যার তাহলে অনেক না রে সোনামণি সোনামণি হেনে বয় শুনিয়ে যা পাগল বয় হেনে বিল্লাল স্যার ছেলে না রে তো ব্যাগ ট্যাগ নিয়ে কই যাচ্ছিস দেওনি ব্যাগে কি দেই আর দে বাঘের বাচ্চা বুকিয়া গিরি খাবার একটু সাইড দে আসতে নাকি আমার আসতে তুই স্পেশাল খাবার নিয়ে আসিস স্পেশাল খাবার এটা তো আমি খাতে না দাদা আমি বিড়ি সিগারেট খাই না বুঝলে আমার বাবা আমার বাড়ি থেকে বাই করে দিছে কি কোস ভাই সেই জন্যই দেখি তোর বাবা পথে ঘাটে চলার সময় মানুষের মুখ দেয় তোমার মুখ যাও বা দেয় এইরকম করে নিয়ে চলে যায় হ্যাঁ সম্মান পায় না কেন কাছে একটুক বাচ্চা পুলাফান পর্যন্ত তোর বাপের অসম্মান করে এমন এক কথা কই শোন গ্রাম থেকে একবার চলে যা হ্যাঁ এইরকম যাওয়া যাবি যতদিন বিড়ি খাওয়া না শিখবি এই গ্রামে আসবি না বাতের তে বিড়ি বেশি খাবি শোন এই দেখ পথ এই যা মনি যা বিড়ি খাওয়া শিয়ে তারপরে আসবি শোনা হ্যাঁ এই করিম এই নে বিড়ি নে এই তুই নে আচ্ছা শোন আমার গ্রাম বা মহল্লায় যে ছেলে বিড়ি খায় না ওটা ঠিক আছে তাকে ধরে নিয়ে আসবি আমি বদনাই করে গুলাইয়ে তার বিড়ি খাওয়াবো ঠিক আছে ওকে মাতব্বর সাহেব ওই উত্তরপাড়া বিল্লাল স্যার ছেলে 26-27 বছর বয়স হয়ে গেছে এখনো বিড়ি খায় না একটু আগে গাছ ধরে গ্রামেতে বের করে দিয়েছি কি করবো এখন ওর কি আবার ধরে আনবো যা যেখান থেকে পারিস সেখান থেকে ধরে নিয়ে আসবি ওর বিচার আমি কর ঠিক আছে মাতব্বর সাহেব আজকে বিড়ি খাইনি বলে আমার বাবা পঞ্চ আমার বাড়ি থেকে বের করে দিল আমার গ্রামের লোকজন আমার বাড়ি থেকে বের করে দিল আমি আর বাড়ি যাবো না আমার বাড়ি মাতব্বর ডাকছে চলো না মাতব্বর সাহেব আনছি
এত বড় তুই দামরা ছেলে আর বিড়ি খাইছে, বিড়ির কি স্বাদ জানি? এই করিম, ওই বদনাই করে বিড়ি গোলা ওর খাওয়া যা। মাতুবার সাহেব, এবারকার মতো আমাকে ছেড়ে দেন। আমার বিড়ি গুলা খান লাগবেন না। আমি এখন থেকে বিড়ি খাবো আর দুনিয়ার মানুষ দেখবে। আমি এমন বিড়ি খাবো আর দুনিয়ার মানুষ দেখবে। যা, এবার কর মতো তোর মাফ করে দিলাম। বিড়ি খাওয়া শিখি তারপর আমার কাছে আসবি। যা। হে বিল্লাল, কোনে রে? বাড়াই, এ দেখ তো ছাল আছে কি হয়ে এসেছে, এ দেখ। বাড়াই, ঘরের থেকে বাড়াইস না কে বিল্লাল? বাড়াই। ওরে ওরে আমার বাবা কি হয়েছে রে? বাঘের বাচ্চা। চল বাবা চল, এখন আমি এলাকায় বুক ফুলে চলতে পারবো। আমার ছেলে বিড়ি খাওয়া শিখে আছে, চল। দেখো দেখো গ্রামবাসী আমার। চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার ছাল দেখি বিড়ি খাওয়া শিখে গেছে। ওয়ালাইকুম আসসালাম। আরে ভাই, সাব্বাস বাঘের বাচ্চা। আমার ছেলে বিড়ি খাওয়া শিখে গেছে। ঠিক আছে ঠিক আছে।